এনবিআর কর্মীদের শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে সংস্কার ঐক্য পরিষদ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী তেজগাঁয়ের বিসিআই কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, একটু জানতে চাই যে শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, কি ধরনের আশ্বাসে বা কি ধরনের আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান হলো? জি, আপনি জানেন যে গত 2 মাস ধরেই এনবিআর এর কর্মকর্তাদের কর্মসূচি পালন করা হচ্ছিল। আর সর্বশেষ গত 2 দিন ধরে তারা শাটডাউন কর্মসূচি পালন করেছেন। এছাড়া মার্চ টু এনবিআর পালন করেছেন এবং এর বিপরীতে কিন্তু সরকার চেয়েছিলেন তাদের সাথে বসতে এবং তারা সেটা প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে যায়, যেটা হচ্ছে চেয়ারম্যানের পদত্যাগ। আর সবশেষ হচ্ছে তারা আবার সরকারের সাথে কথা বলতে গেলেও সরকার সেখানে কথা বলতে চায়নি, বরঞ্চ তারা ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন এবং ব্যবসায়ীদের সাথে আবার সরকার কথা বলেছেন। সব মিলিয়ে আসলে তাদের সমন্বয়ে কথা যেটা এসেছে যে তারা বেশ কয়েকটা কথায় একমত হয়েছেন, হয়ে ব্যবসায়ীদের সাথে একমত হয়ে তারা বলছেন যে এই যে কর্মসূচি আছে বা যে শাটডাউন আছে সেটি প্রত্যাহারের কথা তারা বলছেন। এছাড়া এখানে যে বিসিআই এর যে কার্যালয়ে তারা এই সংবাদ সম্মেলনটি করেছেন, সেখানে তারা জানিয়েছেন। এছাড়া সংস্কার ঐক্য পরিষদের যে কর্মকর্তারা আছেন তারা বললেন যে এই যে দাবি মানা হয়েছে, এখানে বেশ কয়েকটি দাবি তারা তুলেছেন যেটা সরকারের সাথে তারা এক হয়ে কাজ করবেন। তাছাড়া এখানে আরও বেশ কয়েকটা দাবি উঠে এসেছে, যে জায়গার মধ্যে তারা বলছেন রাজস্ব ভবনের যে সংস্কারের কথা আছে সেটা উঠে এসেছে, তারা সংস্কার চাচ্ছেন রাজস্ব ভবনের। এছাড়া আরও যে ভেতরে বেশ কয়েকটা রয়েছে, যেমন চেয়ারম্যানের অপসারণের কথা আছে, আরও বেশ কয়েকটা দাবি আছে। তো এই সব কিছু নিয়ে আসলে তারা সরকারের সাথে বসবেন, আগামীতে বসবেন, যদিও এখন পর্যন্ত ব্যবসায়ীদের সাথে তারা কথা বলেছেন। আর সবশেষ তারা আগামীকাল মানে এখন থেকেই আসলে এনবিআর কর্মকর্তাদের যে সংস্কার ঐক্য পরিষদের যে কর্মসূচি বা হচ্ছে শাটডাউন সেটা তারা প্রত্যাহার করেছে। আমিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।